নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই পর্বে যে আলোচনাটা আপনাদের জানাবো এটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলার এনজিও জানে না। সে বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো। এই গ্রেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর টাকা ফান্ড পাওয়া যায় শুধুমাত্র আমাদের সামান্যটা পরিশ্রম। আমাদের এনজিও, ক্লাব, ট্রাস্ট যারা সেকশন 8 কোম্পানি রয়েছে তাদের সামান্য পরিশ্রমে প্রতি মাসে আপনি হিউজ পরিমাণে অনুদান পেতে পারেন। সেটা আপনি আপনার পরিশ্রম, আপনার এনজিওর যে পরিশ্রম বা আপনি যে কাজটা করবেন তার উপরেই কিন্তু আপনি গ্র্যান্টটা পাবেন, সেটা প্রতি মাসে। তো এই গ্র্যান্টটা আজকে আলোচনা করব। আজকে যে মূল আলোচনা সেটা হলো গুগল এডস গ্র্যান্ট। গুগল এখন থেকে নন প্রফিট অর্গানাইজেশনকে গ্র্যান্ট দেয় প্রতি মাসে। তাহলে কী হলো? গুগল এডস গ্র্যান্ট, যেটা গুগলে লিখলেই পেয়ে যাবেন, সেটা নন প্রফিট অর্গানাইজেশনকে গুগল গ্র্যান্ট দেয় $10,000 প্রতি মাসে। $10,000 প্রতি মাসে গুগল গ্র্যান্ট দেয়। নন প্রফিট অর্গানাইজেশন, যে সমস্ত অর্গানাইজেশন নন প্রফিট রয়েছে সেই সমস্ত অর্গানাইজেশনে আবেদন করতে পারবে। আমাদের বেশিরভাগ সংস্থাই রয়েছে নন প্রফিট। কিছু কিছু এনজিও রয়েছে যাদের প্রফিটেবল কাজ করে বা তাদের মেমোরেন্ডাম প্রফিটেবল লেখা রয়েছে। মেন কথা হলো যে এনপিও, নন প্রফিট অর্গানাইজেশনরাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এই গ্র্যান্টটা খুবই সহজে পাওয়া যায় এবং একটু আপনাদেরকে যারা এনজিও যারা রয়েছেন তাদের টেকনিক্যাল বা টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা আইটিটা বুঝেন, তারা কিন্তু একটু পরিশ্রম করলেই প্রতি মাসে আপনাকে গুগল গ্র্যান্ট দেবে $10,000। এর বিবরণ বা আপনি এর ডিটেলস আমি অবশ্যই আজকে বলবো। প্রথমত আমাদেরকে জানতে হবে গুগল এডস গ্র্যান্ট কী। গুগল এডস গ্র্যান্ট হলো যে সমস্ত, প্রথম আপনারা সবাই জানেন যে গুগল এডস গ্র্যান্ট তার প্রচারের জন্যই টাকা দেয়। গুগলে যারা যেসব প্রচার দেওয়া হয় সমস্ত কোম্পানিগুলো কিন্তু টাকা দেয়। সেই টাকাটাই কিন্তু গুগল গ্র্যান্ট যারা কোম্পানি রয়েছে, যারা ব্লগার রয়েছে, যারা এডস দেয় তাদেরকে টাকাটা দেয়। তো এইটা যে কোম্পানি এডস প্রচার করবে বা যাদের প্রচার করায় সমস্ত লোক কিন্তু গুগলকে টাকা দিয়েই করায়, ফ্রিতে কিন্তু গুগল করে দেয় না। এবার কি করে গুগল ওই গ্র্যান্টগুলো, ওই যেগুলো প্রচারগুলো যেগুলো মানুষ ক্লিক করে দেখে, যেটা আপনারা দেখেছেন এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে সমস্ত মানুষ এই অ্যাডগুলো দেখেন বা ক্লিক করেন, তার ক্লিকে বা তার দেখার উপরেই কিন্তু গুগলের টাকাটা দেয়। এই টাকাটা প্রচুর পরিমাণে হয়। এর নানা ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। নন প্রফিট অর্গানাইজেশনের জন্য কিছু আলাদা নিয়ম রয়েছে। যে সমাজসেবা কাজের জন্য যারা কাজ করছে তার জন্য গুগল এডস গ্র্যান্ট দিচ্ছে। তার জন্য সামান্য কিছু কাজ আপনাকে নন প্রফিটের পক্ষ থেকে করতে হবে। এর নিয়ম হলো, গুগল এডস গ্র্যান্টের নিয়ম হলো যে আপনাকে যখন আবেদন করবেন গুগল এডস গ্র্যান্টে, আবেদন করার পরে তারা তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে প্রথমে, তাহলে আপনাদেরকে গুগল এডস গ্র্যান্ট হলো আপনার এনজিওকে বৃহৎভাবে প্রচার করবে গুগল। সেটা আপনাকে প্ল্যাটফর্মটা গুগলই দিয়ে দেবে এবং আপনাকে লিখতে হবে টেক্সটের মাধ্যমে। কোনো ছবি বা ভিডিও দেওয়া যাবে না। নিয়ম রয়েছে, কোনো ছবি বা ভিডিও আপনি প্রচার করতে পারবেন না। শুধুমাত্র আপনার অর্গানাইজেশনের যা
লেখার আপনি টেক্সটে লিখতে হবে, সেটা কিন্তু বৃহৎ আকারে মানুষের কাছে পৌঁছাবে। এবং এই যতগুলো মানুষ আপনার এই প্রচারের উপরে ক্লিক বা দেখবে বা অনেকে এগুলো কাউন্ট করে বা দেখে বা প্রচার হয়, যতগুলো লোক ক্লিক করবে সেটার উপরে কাউন্ট করে গুগল, সেটা ক্যাম্পেনিং কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেটা গুগল করে দেবে না, আপনার গুগল আপনাকে পথ দেখিয়ে দেবে কীভাবে করবেন, গাইড করে দেবে, কিন্তু ক্যাম্পেনিং তৈরি করতে হবে আপনাকে। প্রতিবার নতুন নতুন ক্যাম্পেনিং করে আপনাকে গুগল এড করতে হবে। আপনার অর্গানাইজেশনের নামে কিন্তু ভিডিও এবং কি ফটো কোনো রকমই দেওয়া যাবে না, কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে এক্ষেত্রে। শুধুমাত্র টেক্সট, আপনি মনে করুন আপনার এনজিও কী ভালো কাজ করছেন, সেটা আপনি টেক্সটে লিখছেন, কোথায় আছে, কী কাজ করেন, কী কাজ করেছেন, সবই লেখার মাধ্যমে, কোনো ভিডিও চলবে না। সেটা আপনাকে গুগলের দায়িত্ব হলো বৃহৎভাবে ছড়িয়ে দেওয়া, অল ওভার। আপনি গুগল তো ধরেন আপনি বিশ্ব মিডিয়ার মধ্যে চলছে, আপনাকে বৃহৎভাবে আপনাকে প্রচার করবে। এই যে প্রচার এবং মানুষ তার যে দেখবে এবং কি পড়বে, মানুষের বিভিন্ন জায়গা থেকে অনুদানও আসবে, সেটা আজকে আপনি সীমিত কোনো একটা পশ্চিমবঙ্গ দেখেন, তখন পশ্চিমবঙ্গ শুধু না, শুধু কোনো সমস্ত ভারতবর্ষ শুধু না, মানে বিশ্বের যে কোনো জায়গায় আপনাকে একটা মানুষ দেখতে পাবে। গুগলের যে বৃহৎ একটা মিডিয়া রয়েছে, সেখানে আপনার এনজিওকে আপনি বিস্তার করার সুযোগটা পাবেন। তার জন্য গুগল টাকা দেয়। এই টাকাটার অঙ্ক যেটা আপনাকে বলেছি, প্রতি মাসে $10,000। সেটার জন্য আপনাকে কী কী করতে হবে? প্রথমত হলো আপনাকে গুগল এডস ক্যাম্পেনিং শিখতে হবে। কী করে এড ক্যাম্পেনিং করা হয়, খুবই সহজ। এর বিভিন্ন প্রসেস রয়েছে। গুগল এড ক্যাম্পেনিং করার জন্য আপনাকে গুগল গাইড করে দেবে। আপনি মেল করলে আপনাকে গাইড করে দেবে, গাইডও পাওয়া যাবে আপনি কীভাবে ক্যাম্পেনিংটা করবেন। এই গুগল এডসের জন্য একটা কোড পাওয়া যায়, ওই কোড দিয়ে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করার পরে কি হয়, প্রথমত অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে তারা যদি দেখবেন সত্যিকারই আপনি নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে আপনাকে পুরো একটা সাইট ওপেন করে আপনাকে দিয়ে দেবে, যেখানে আপনি আপনার ক্যাম্পেনিংটা করতে পারবেন। তার জন্য গাইড সহ আপনাকে সাহায্য করবে ওরা। সেটা আপনাকে ক্যাম্পেনিং কী লিখবেন সেটা আপনার এনজিওর ব্যাপার, লিখে দিয়ে আপনি সেই ক্যাম্পেনিং আপনি ছাড়বেন প্রতি মাসে আপনার আর্ন এবং প্রতি মাসে যে গ্র্যান্ট আপনাকে গুগল আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে, যেটা ওয়েলেট থাকে গুগলের, সেখানে আপনার দিয়ে দেবে। সেখান থেকে অর্গানাইজেশনে আপনি তুলে নিতে পারবেন। তার জন্য কোনো রকম বলে রাখি, কোনো রকম অ্যাকাউন্ট বা কোনো রকমের ওয়েলেট আপনি যুক্ত করবেন না গুগলে। যদি গুগল বলেও থাকে যে আপনি এড করুন, কোনো রকমের কাজ করার দরকার নেই। আপনার যেটা ক্যাম্পেনিং টাকা আসবে সেটা আপনার ওয়েটে আপনি দেখতে পাবেন। সেখান থেকে আপনি টাকাটা প্রতি মাসে ভারতীয় টাকাতে কনভার্ট হয়ে আপনি অ্যাকাউন্টে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি। তার জন্য আপনাকে একটু গাইড আপনাকে শিখতে হবে, আপনাকে দেখতে হবে করে। আর একটা গেল যে আবেদন করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি নিজেকে আপনার সংস্থাকে আপনি গুগল এড করতে পারবেন। সেই ভিত্তিতে টাকা দেবেন। এবং এই এডগুলো হবে সব টেক্সটের মাধ্যমে, কোনো রকম বলেছি আপনাকে মাথায় রাখবেন, কোনো রকম ভিডিও এবং ফটো দেওয়া যাবে না। এর জন্য আপনার একটু শিখতে হবে। তো এই অনুমোদন ছাড়া কিন্তু আপনার ওই প্ল্যাটফর্মটা খুলবে না। গুগলের অ্যাপ্রুভ চাই, তার জন্য আপনাকে আবেদন করতে হবে। এটা মাথায় রাখবেন। যে সমস্ত ক্লাব, এনজিও, সোসাইটি, সেকশন 8 কোম্পানি, ট্রাস্ট রয়েছেন, তাদের বাইলটা দেখে নেবেন যে আপনাদের নন প্রফিট উল্লেখ রয়েছে কি না। প্রত্যেকটা বাইলর খুঁটিয়ে আপনাকে পড়তে হবে। ওখানে লেখাই থাকবে যে নন প্রফিট অর্গানাইজেশন, সেটা কিন্তু খুঁটিয়ে গুগল দেখবেন। সমস্ত ডকুমেন্ট আপলোডের পরে সে খুঁটিয়ে দেখবে। সে দেখার পরে 7 দিন, 10 দিন, 15 দিন আবেদন করার পরে আপনাকে ওখান থেকে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট, যদি নন প্রফিট থাকেন আপনার অ্যাপ্রুভ দিয়ে দেবে। অ্যাপ্রুভ দিয়ে আপনাকে পুরো ক্যাম্পেনিংয়ের জন্য হেল্প করে দেবে গুগল। তার জন্য আপনাকে যেতে হবে কোথায়, গুগল এডস, গুগলে গিয়ে লিখবেন। এডস লেখার পরে আপনারা ওখানে ক্যাম্পেনিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দেখবে যে ওখানে বিভিন্ন কান্ট্রির নামগুলো দেখাচ্ছে। সেই কান্ট্রির নামগুলোর মধ্যে আপনার মনে করুন যে ইন্ডিয়া আছে কিনা দেখে নিতে হবে। ইন্ডিয়া এখনও আছে অনেকগুলো। কোন কোন দেশে সে নন প্রফিটকে টাকা দেবে সেটা ওখানে লিস্ট থাকে। সে জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে প্রসেস করতে হবে। প্রসেস করার পরে ওরা ধাপে ধাপে ওরা ডকুমেন্ট চাইবে। কী ডকুমেন্ট? আপনি নন প্রফিটের প্রুফ দিতে হবে। এই নন প্রফিটের প্রুফটা আপনাকে দিয়ে যা যা চাইবে আপনাকে সাবমিট করতে হবে।
সাবমিট করার পরে গুগলেই পরপর স্টেপ আছে, গুগল এডস গ্র্যান্টে পরপর স্টেপ রয়েছে, দিয়ে আপনি ফাইনাল যখন সাবমিট হয়ে যাবে আপনাকে 7 দিন 10 দিন আপনার মেল দেবে অর্গানাইজেশনে যে আমরা আন্ডার প্রসেস করেছি, আমরা আন্ডার ভেরিফিকেশন রয়েছে। দেওয়ার পর যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে আপনার একটা ক্যাম্পেনিং পেজ পুরো ওরা কংগ্রেচুলেশন লিখে আপনাকে দিয়ে দেবে। তারপরে আপনার ক্যাম্পেনিং শুরু হবে। এই একটা প্রসেস রয়েছে। এবার যদি আপনাকে বলি যে $10,000 প্রতি মাসে, এটা কিন্তু একবার নয়, প্রতি মাসে আপনাকে দেবে। এই প্রতি মাসে 28 দিন বা 28 দিনের একটা পিরিয়ড থাকে, সেই 28 দিনের পিরিয়ডে আপনার টাকাটা আপনার ওয়ালেটে ওনারা দিয়ে দেবেন। তো এই ভারতীয় টাকা যদি আমি ধরা যায় তাও 8,13,000 থেকে 30,000-এর মধ্যে, কারণ ডলার কম বেশ হয়। 8,13,000 থেকে 30,000-এর মধ্যে প্রতি মাসে আপনি ক্যাম্পেইন থেকে নিতে পারবেন। প্রতি মাসে, এটা নন প্রফিট গুগল গ্র্যান্ট প্রতি মাসে $10,000 যদি ধরি তাহলে $10,000 প্রতি মাসে ভারতীয় টাকা 8,13,000 থেকে 30,000, যেরকম ডলারের রেট বাড়বে আর কি, সেরকম আপনি পাবেন। 8 লক্ষ টাকার উপরেই আপনি আপনার ওয়ালেটে, গুগল ওয়ালেটে পাবেন। সেখান থেকে ইন্ডিয়ান কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন। তো এর জন্য যেটা আপনাকে প্রসেস বললাম, গুগল এডস গ্র্যান্ট পুরো গুগলে এখনও রয়েছে, গুগলে সার্চ করলেই পাবেন, গুগল এডস গ্র্যান্ট লিখতে হবে। এবার হওয়ার পরে আপনাকে এবার বলবো যে আপনি কীভাবে এটাকে কী ডকুমেন্ট আপনার লাগবে। আপনি ডকুমেন্ট ছাড়া তো এগুলো আপনি কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আপনার এনজিওর কী ডকুমেন্ট থাকলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যোগ্য এনজিও নন প্রফিট অর্গানাইজেশন বলা হবে। তা আপনাকে সে জানতে হবে, কারণ ভুল অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট হয়ে যাবে, তাতে কোনো লাভ হবে না। তো এই ডকুমেন্টগুলো যে বলবো আমি, সেই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই এনজিওতে থাকতে হবে এবং থাকা উচিত, কারণ এটা বর্তমানে এনজিওদের যদি না থাকে তাহলে তো আপনি শুধু গুগল নয়, কোনো জায়গা থেকে আপনি গ্র্যান্ট পাবেন না। তো খুব বিশাল কিছু ডকুমেন্ট ওরা চায় না। যে ডকুমেন্টগুলো ওরা ডিমান্ড করেছে সেটা অবশ্যই অনেক এনজিওর রয়েছে, আমি বলবো না প্রত্যেকের রয়েছে, অনেক এনজিওর রয়েছে। আর যাদের নেই তারা করে নেবেন, কারণ গুগল এডস গ্র্যান্ট এখন ইন্ডিয়া লাইভ রয়েছে। ইন্ডিয়াতে ওরা লিস্ট দিয়েছে যে গুগলের ইন্ডিয়ার এনজিওরা পাবে। তো এই ডকুমেন্ট প্রথমত হলো, যেরকম আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকের তো বাইলো বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, সে ডিড হোক আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটই হোক, বাইলো হোক রয়েছে। কিন্তু বাইলোর মধ্যে আপনারা অবশ্যই দেখে নেবেন যে নন প্রফিট অর্গানাইজেশন লেখা রয়েছে কি না, ফার্স্ট একটা দেখবেন রয়েছে কি না। দ্বিতীয়ত হলো আপনার 12A রেজিস্ট্রেশন থাকতে হবে, 12A রেজিস্ট্রেশন থাকতে হবে হলো। এরপরে 3 নম্বর, আমি গুরুত্বপূর্ণ যেগুলো থাকতেই হবে, নাহলে কিন্তু আপনি পাবেন না। 3 নম্বর হলো 80G আপনার অবশ্যই থাকতে হবে, যেটা ভ্যালিড 80G, যেরকম ভ্যালিড থাকে, ইনভ্যালিড হলে হবে না। 80G আপনাকে থাকতেই হবে, তবেই আপনি আবেদন হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেটা না থাকলেই আপনি আবেদন করতে পারবেন না, সেটা হলো FCRA থাকলেই তবেই আপনি আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। FCRA রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। যাদের FCRA নেই, যে সমস্ত এনজিও ক্লাব ট্রাস্টের FCRA রেজিস্ট্রেশন নেই, সে সমস্ত অর্গানাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি গুগলে গিয়ে ক্রাইটেরিয়ায় দেখবেন, ওখানে ডকুমেন্টেশন ক্রাইটেরিয়া কী সব প্রত্যেকে দেখবেন, কী চাইছে প্রত্যেকে আপনি গুগল থেকে দেখতে পাবেন। আমি যেটা বলছি সেটা গুগলে গিয়ে আপনাকে দেখতে হবে। গুগল এডস গ্র্যান্টে গিয়ে আপনি প্রসিডিওর, ডকুমেন্ট সব কিছু দেখতে পাবেন। তো যাদের FCRA রয়েছে সেই সমস্ত এনজিও ক্লাব ট্রাস্ট এই গুগল এডস গ্র্যান্ট আবেদন করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। অতএব প্রত্যেক এনজিও ক্লাবকে প্রতি মাসে গুগল এডস গ্র্যান্ট পেতে গেলে অবশ্যই যে কটা জিনিস আপনাকে বলে দিলাম, 12A, 80G আর FCRA আর রেজিস্ট্রেশন আর ডিড তো প্রত্যেকেরই আছে, এ কটা জিনিস থাকতেই হবে, তবেই আপনি গুগল এডস গ্র্যান্টের আবেদন করতে পারবেন। এবং আবেদন হয়ে গেলে অ্যাপ্রুভ, আপনাকে বেশিরভাগই অ্যাপ্রুভ পেয়ে যায়। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ক্যাম্পেনিংয়ের
প্রসেস গুগল থেকে আপনাকে গাইড করে দেবে এবং সেই ক্যাম্পেইনটা আপনাকে শিখতে হবে। যে আমি আগেও বলেছি, যারা টেকনিশিয়ান রয়েছেন, যারা আইটি জানে এনজিওর মধ্যে, তাদেরকে জেনে নিতে হবে, বা গুগল থেকেও জেনে নিতে পারবেন কীভাবে গুগল এডস গ্রেন্ট ক্যাম্পেইনিং করা হয়। করে নিয়ে আপনাকে সেটা গুগল এডস গ্রেন্টে আপনাকে ক্যাম্পেইনিংগুলো ছাড়তে হবে। তো এই পুরো প্রক্রিয়াটা আপনাকে জানার জন্য আপনাকে গুগলের বিভিন্ন রকমের ভিডিও রয়েছে গুগল এডস গ্রেন্টের উপরে, গুগলরাই ছেড়েছে, গুগলেরই প্রচুর প্রচার রয়েছে, সেটা থেকে আপনাকে নিজেকে আপডেট করে নিতে হবে। টেকনিক্যালটা জানতে হবে, কীভাবে প্রসেসটা জানতে হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন, অথবা মেল করতে পারেন। রবিবারে আপনি ফোন করতে পারবেন, তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপ এবং মেল করে জানাতে পারবেন। আর প্রসেসটা কীভাবে করবেন সেটা আপনাকে আমি, যদি না পারেন তাহলে বলে দেবো। আর মাথায় রাখবেন, এটা প্রথমে দেখে নেবেন যে ইন্ডিয়া শো করছে কি না, ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে কি না। এখনও আমি দেখেছি ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে, আপনারাও দেখে নেবেন। আর এটাকে প্রচারের জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে ওই অর্গানাইজেশনগুলোকে একটু নিজেকে জানতে হবে কীভাবে করতে হবে। অন্য কেউ করে দেবে না, কারণ এটা ধরুন ডেলি বা 10 দিন 15 দিনের ক্যাম্পেইনিংয়ের কাজগুলো থাকে। সেই কাজগুলো আপনাকে যারা ভালো আইটি বুঝেন বা ভালো গুগলের বিষয়গুলো ভালো করে পড়ে জানতে পারবেন, সেই সমস্ত এনজিও ক্লাবগুলো এটা করতে পারবেন। এবং সহজেই প্রতি মাসে আপনি ভারতীয় টাকায় 8 লক্ষ প্লাস অ্যামাউন্ট আপনি প্রতি মাসে গ্রেন্ট গুগল থেকে নিতে পারবেন। তাহলে যদি কোনো রকম সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। আর তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।